Okay, so we are very much aware of I am doing sense. Bismillah বা আলহামদুলিল্লাহ মাঝখানে যতক্ষণ থাকবো we'll use the sense I am doing sense. But today we're going to talk about three extension of I am doing sense. I am doing sense এর তিনটা extension নিয়ে কথা বলবো. First extension is দেখেন I am doing. Doing তাহলে এখানেও আছে দেখেন I am doing এর জায়গায় হচ্ছে I have been doing. I have been doing. M এর জায়গায় was হচ্ছে I was doing. M এর জায়গায় will be হচ্ছে I'll be doing. So, একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ করে হয় নাই। তো এই মাঝখানে সিচুয়েশনে যখন আমরা থাকি দেন উই ইউজ দ্য সেন্স আই এম ডুইং, যেটা বাংলা ইংরেজিতে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আরো তিনটা এক্সটেনশন আমাদেরকে ইউজ করতে হবে। এমটা উঠাই দিতে হবে। এমটা উঠাই দিয়ে কখনো কখনো হ্যাভ বিন, এমটা উঠাই দিলে কখনো কখনো ওয়াজ, আর এমটা উঠাই দিয়ে কখনো কখনো উইল বি আমরা ব্যবহার করব। এই জন্য আমরা এটার পুরাটার নাম দিছি বি ডুইং সেন্স, অর্থাৎ বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত বা ইং সাউন্ড যুক্ত যেই সেন্স গুলো আছে চারটা। সো এই চারটা একসাথে আলোচনা করব আজকে। খেয়াল করেন, মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ, নো ডাউট শুরু করছে কিন্তু এখনো শেষ করে নাই। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি এখন বলি আমি যদি এখন বলি আই এম কন্ডাক্টিং আ ক্লাস, তাহলে আমার ক্লাস শিডিউল সম্পর্কে আইডিয়া নাই, বা আমার ক্লাস শিডিউল সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে শুধু এই কথাটা শুনে, ধরুন আমার এক বন্ধু ফোন দিছে দিয়ে বলতেছে হোসেন হোয়াট আর ইউ ডুইং, তা আমি বললাম আই এম কন্ডাক্টিং আ ক্লাস, অনলাইন ক্লাস। অনেস্টলি ফিল করেন যদি আমি এই কথাটা যখন বলি, যদি আপনাকেই বলতাম বা আমি যখন আমার ফ্রেন্ডকে বলবো আই এম কন্ডাক্টিং আ ক্লাস, আমার ফ্রেন্ড শুধুমাত্র এতটুকু বুঝতে পারতেছে যে আমি এটা ক্লাসের মাঝখানে বক বক করতেছি, কিন্তু ক্লাসটা কখন শুরু করছি বা যখন শুরু করছিলাম তখন থেকে এখন যেই জায়গায় আছি, মাঝখানে লেন্থ অফ টাইম কতটুকু চলে গেছে, এই এই দুইটা ইনফরমেশন আমার লিসেনার কোনোভাবেই জানতে পারবে না আমার এই কথা থেকে আই এম কন্ডাক্টিং আ ক্লাস। আবার এখানে মিস্টার হকের ব্যাপারটা দেখেন, মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ। আমরা বুঝতে পারতেছি যে সে শুরু এবং শেষের মাঝখানে আছে, কিন্তু আমরা বুঝতে পারবো না, কখনো ইনফরমেশনটা নাই এখানে যে সে শুরু করছিল, তো স্টার্ট যে করছিল নিশ্চয়ই একটা পয়েন্টে স্টার্ট করছিল। এখন যে জায়গায় আছে সেই জায়গায় অবশ্যই একটা সময়ের পয়েন্ট, একটা নির্দিষ্ট সময় আছে এখন। তো এই যে দুইটা সময়ের মধ্যে কতটুকু সময় চলে গেল, কারণ সে ফর এক্সাম্পল সে 7টায় মাছ ধরা শুরু করছে, এখন বাজে 9টা, সে 9টায় বলতেছে আই এম মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ। এটা যদি এটা যদি 9টা 10ও হইতো, এখানেও কোথাও থাকতো, আমরা বলতাম মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ। এখানে কোথাও থাকলেও বলতাম মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ। সো এই যে আই এম ডুইং সেন্সের একটা লিমিটেশন হচ্ছে, আই এম ডুইং সেন্স দিয়ে এই দুইটা তথ্যের একটা তথ্য শেয়ার করা যায় না। অর্থাৎ আই এম ডুইং সেন্স শুধু এতটুকু আমরা বুঝাইতে পারি, আই এম ইন দ্য মিডল অফ আ টাস্ক, আই হ্যাভ স্টার্টেড ইট বাট আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট। আমি শুরু করছি কিন্তু এখনো শেষ করি নাই। আই এম কন্ডাক্টিং এ ক্লাস, আই এম সিটিং অন আ চেয়ার, আই এম লার্নিং ইংলিশ। এগুলো প্রত্যেকটা হচ্ছে আই এম ইন দ্য মিডল, বাট কখন শুরু করছি আর এখন পর্যন্ত কতটুকু সময় গেল এটার ইনফরমেশন দেওয়া যায় না আই এম ডুইং সেন্স দিয়ে। তো এই দুইটা কাজ করার জন্য, এই যে দেখেন বেটা 7টার সময়
শুরু করছে মিস্টার হক মাছ ধরা, এখন বাজে 9টা। এই যে 2টা ঘন্টা হয়েছে সে কাজটার মাঝখানে শুরু করছে। তো এই যে এখানে সে এখন আছে 9টায়, তাহলে যদি আমরা শুরুর পয়েন্টটা চিন্তা করি 7টা, আর 7টা থেকে 9টা মাঝখানে, এটাকে বলা হয় লেংথ অফ টাইম, 2 আওয়ার্স। এখন আমরা যদি এটা বুঝাইতে চাই যে আমরা একটা কাজের মাঝখানে আছি এবং কাজটা আমরা কোন পয়েন্টে শুরু করছিলাম, বা ওই পয়েন্ট থেকে এখনকার পয়েন্ট পর্যন্ত লেংথ অফ টাইম, হোয়াট ইজ দ্য লেংথ অফ টাইম, কতটুকু, এই দুইটা ইনফরমেশনের যে কোনো একটাও যদি আমরা শেয়ার করতে চাই, তাহলে আই এম ডুইং সিন্স দেয়ার করা যাবে না। তখন আমাকে বলতে হবে, এমটা উঠাই ফেলতে হবে, উঠায় বলতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমি যদি হই হ্যাভ বিন, মিস্টার হক হইছে এই কারণে হ্যাজ বিন। তাহলে দেখেন মিস্টার হক হ্যাজ বিন ক্যাচিং ফিশ বলতে হবে। আর এই যে দুইটা তথ্য আমরা শেয়ার করব, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, কোন পয়েন্টে সে শুরু করছে, আর হচ্ছে লেংথ অফ টাইম, ওই পয়েন্ট থেকে বর্তমান পয়েন্ট পর্যন্ত সে যেই পয়েন্টে আছে মাঝখানে লেংথ কতটুকু, লেংথ 2 আওয়ার্স। এই দুইটা যে কোনো একটা তথ্য, 2 আওয়ার্স অথবা 7 AM, অর্থাৎ আমি 7টা থেকে মিস্টার হক মাছ ধরতেছে, আর মিস্টার হক মাছ ধরতেছে 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা যাবত। এই 7টা অথবা 2 ঘন্টা যদি দিতে চাই, তাহলে দুইটা ওয়ার্ড লাগে, খুবই পরিচিত, আমরা আগেও কথা বলছি প্রিপোজিশন অফ টাইম পড়ার সময়, সিন্স এন্ড ফর। তাহলে সিন্স যদি বলি, সিন্স দিয়ে আমরা পয়েন্ট অফ টাইমটাকে মেনশন করি। 7 a.m. to 9 a.m. হ্যাঁ। আর ফর দিয়ে আমরা, 2 hours, first 2 hours. ডিউরেশন অফ টাইমটাকে মেনশন করি। তাহলে পয়েন্টটাকে সিন্স দিয়ে মেনশন করি, যে পয়েন্টে শুরু হয়েছিল কাজটা যদি বলতে চাই, পয়েন্টটাকে যদি উল্লেখ করতে চাই, তাহলে সিন্স দিয়ে পয়েন্ট করব। আর দুইটা, এখন আমি যেই পয়েন্টে আছি এবং লাস্ট যেই পয়েন্টে শুরু হয়েছে, মাঝখানের যে দূরত্বটা, লেংথ অফ টাইমটা মাপবো, কতক্ষণ হয়েছে। মেপে যদি শেয়ার করতে চাই, তাহলে ফর দিয়ে শেয়ার করব, ফর 2 আওয়ার্স। তাহলে মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ সিন্স 7 AM বলা যাবে না, মিস্টার হক ইজ ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স বলা যাবে না। এটা গ্রামাটিক্যালি এরর, ওরা এভাবে বলে না। সো আমাদের যদি এই দুইটা ইনফরমেশন দিতেই হয়, এক্স্যাক্টলি সেম থিং, হ্যাঁ, এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই আমরা কাজের মাঝখানে। এটাতে নিচেরটাতে শুধুমাত্র কতক্ষণ ধরে মাঝখানে, কোন সময়ের থেকে মাঝখানে যদি বলতে চাই, তাহলে এই দুইটা লাগবে এক্সট্রা, এবং হ্যাভ বিন হ্যাজ বিন ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই মিস্টার হক হ্যাজ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স, মিস্টার হক হ্যাজ বিন ক্যাচিং ফিশ সিন্স 7 AM। এখন বলেন তো, দুইটা ইনফরমেশনে কি দেওয়া লাগবে, নাকি যে কোনো একটা দিলে আরেকটা বোঝা যাবে? যে কোনো একটা দিলে ছাড়া আরেকটা বোঝা যাবে। ভেরি গুড। যে কোনো একটা দিলে আরেকটা খুঁজে পাওয়া যাবে। এখন যদি আমি যদি এখন বাজে এখন বাজে হলো এক্স্যাক্টলি 10টা 40, তো আমি যদি বলি আই হ্যাভ বিন কন্ডাক্টিং এ ক্লাস সিন্স সিন্স 10 AM, 10 PM, তাহলে এখন বাজে 10টা 40, যাকে বলবো সে 40 মিনিট। বুঝে ফেলবে যে 40 মিনিট। আবার আমি যদি বলি আই হ্যাভ বিন কন্ডাক্টিং এ ক্লাস ফর 40 মিনিটস, তখন সে ঘড়ির কাঁটা দেখে খুঁজে বুঝে ফেলবে ও 40 মিনিট, তাহলে 10টায় শুরু করছে। সো আপনি দুইটা ইনফরমেশনই দেওয়া দরকার নেই, যে কোনো একটা দিলেই আরেকটা আপনার অডিয়েন্স বের করতে পারবে, নো নো প্রবলেম। ওকে, সো ইদার ওয়ান ইজ পসিবল। তো এই কারণে আমাদের হলো আই হ্যাভ বিন ডুইং সেন্সটা। আর এটা আপনাকে মানুষ কিভাবে জানতে চাবে, মানুষ জানতে চাবে হলো হাউ লং দিয়ে কোয়েশ্চেন করবে। সো আমি যদি এখন জিজ্ঞেস করি হাউ লং হ্যাভ ইউ বিন টেকিং দ্য ক্লাস, হাউ লং হ্যাভ ইউ বিন টেকিং দ্য ক্লাস, আপনি ক্লাসটা কতক্ষণ ধরে করতেছেন। আপনার এক বন্ধু ফোন দিল, হোয়াট আর ইউ ডুইং, আপনি বললেন আই এম টেকিং আ ক্লাস। আর আপনার বন্ধু ফোন দিয়ে বললো হাউ লং হ্যাভ ইউ বিন টেকিং দ্য ক্লাস, তখন আপনি কি বলবেন মিস্টার সোহাগ, হাউ লং হ্যাভ ইউ বিন টেকিং দ্য ক্লাস?
Sir, I am taking. Not I am Sir, taking. I has been Not has taking the been, I have class. been. I have been হবে না has. Hmm. I has been The taking the class. have been. I have I been have I have been taking the class for 40 minutes. 40 minutes. দিনা আপনি যদি সিন্স দিয়ে বলেন তাহলে কি বলবেন? What will you say? নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন, পল্লব, I have been taking the class since 7 a.m. সেন্স Since the সময়টা শুনি 7 a.m. 10 10 p.m. a.m. 10 p.m. 10 a.m. 10 p.m. I've been taking the class since 10 p.m. তাহলে এবার আমাকে বলেন তো, how long how long has he been dancing? How long has he He been ha- dancing? He he has has been dancing for 2 hours, for an hour. For an hour. আর since দিয়ে বললে কি বলবো? since 9 He p.m. Since 9 p.m. 9 p.m. Since 9 p.m. Very good. So he has been dancing since 9 p.m. and for an hour. Good. So how long has it been raining? it has been It ha- raining from uh, last Friday It has been raining or since last Friday. তাহলে যদি for use করি, last Friday to 1 2 4 days. 4 days. very good. Friday, Saturday, Sunday, Monday, Tuesday. So like for 4 days. Since last Friday for 4 days. তাহলে এখন আমাকে বলেন, পল্লব, how long have you, where do you live? স্যার আরেকবার প্রশ্ন Where do you live? আপনি কোথায় থাকেন? Where do you live? I'm living in Rangpur. So how long have you been living in Rangpur? I have been living here since for 10 years. For 10 years. Pallab Mirza, where do you live? Uh, I'm I doing live. a job. You are in a job, I know, but where do you reside? Where do you live? কোথায় থাকেন? I live in I live in own house. Where it is? Uh, এটা it কোথায়? is it is it is situated on it has situated in middle part of Rangpur, the city, under the city corporation. I mean in Dhaka, right? No, Rangpur. Oh, Rangpur. Suhag, where do you live? Sir, currently I live in Sabar. Shabar. Sabar. So how long have you been living in Shabar? I I have been live here for 10 years since 2020, 2016, sir. 2016. So what do you do? Currently I'm doing a job and
I'm doing my master's. How long have you been doing the job? I have been doing the job since 2022. Since 2022. Very good. Okay. So, and uh, how long have you been studying masters? Uh, I I has I have been my master's degree. I have been doing. I have been doing my master's degree for 1 year since 2024, uh, 2025 25, since 2025 for 1 year, not years. for year. Okay. So now, see, it is 9 p.m. at night. The lady we can see on the screen is watching television. Now, it is Nine. now. It is happening now. এখন হচ্ছে। ধরেন আমরা এখন 9টা বাজে, আমরা দেখতেছি the lady is watching television. 9:30, 9:30 বাজে এখন। ও না, এখন না, এটা yesterday. আচ্ছা, খেয়াল করেন কিভাবে দিস। আচ্ছা, তো এটা বেসিক্যালি গত দিনের ঘটনা। এটা আমরা রেকর্ড করে রাখছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। সেটা ছিল গতদিন ঠিক 9টা বাজে, আর এখানে ছিল 11টা। 11টার মাঝখানে এই মহিলাটা, এই যে 9:30 at 9:30 p.m. yesterday, she was watching television program. খেয়াল করে দেখেন, আমরা যখন বর্তমানে একটা কাজের মাঝখানে থাকি তখন আই এম ডুইং ইউজ করি, আর অতীতের নির্দিষ্ট একটা পয়েন্টে আমি কাজের মাঝখানে ছিলাম। এই মহিলাটা যখন আমরা 9:30, গতদিন 9:30-এর কথা বলতেছি, 9:30, আমাকে বলেন তো, মহিলাটা কি টিভি দেখা শুরু করছিল 9:30-এর আগে না 9:30-এ? 9:30 শুরু করছিল টিভি দেখা কখন? এটা তো বলা আছে শুরুর পয়েন্ট। 9টায়। 9টা। স্যার আমি দেখতেছি না, বের করে দিছিল নেটের কারণে। হ্যাঁ, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আমার ইয়াটা মানে একটু ওয়েট করতেছে, আচ্ছা, মানে নেটের কারণে বের করে দিছিল আমার। আচ্ছা। তাহলে মানে হইলো সে 9টায় টিভি দেখা শুরু করছিল, এক্স্যাক্টলি 9:30-এ সে নিশ্চয়ই টিভি দেখার মাঝখানে ছিল, তাই না? আমরা দেখতে পাচ্ছি। তো অতীতের নির্দিষ্ট একটা টাইমে, বর্তমানে আমি এখন একটা কাজের মাঝখানে আছি এই মুহূর্তে। আই এম ডুইং সেন্স। Now I'm speaking English, you are learning English, I'm giving a lecture, you are taking a lecture. ঠিক এক্স্যাক্টলি অতীতের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা সময়ে আমরা কোনো একটা কাজের মাঝখানে ছিলাম। এই মহিলাটা গতদিন রাতে 9:30 আগে টিভি দেখা শুরু করছিল, এবং 9:30-এর পরে সে টিভি দেখাটা শেষ করছিল। এক্স্যাক্টলি 9:30-এ সে একটা কাজের মাঝখানে ছিল। সেই কাজের মাঝখানে ছিল, যদি অতীতে কোনো কাজের মাঝখানে ছিলাম বুঝাইতে চাই, অতীতে কোনো একটা সময় বিসমিল্লাহ বা আলহামদুলিল্লাহর মাঝখানে ছিলাম, যদি এটা বুঝাইতে চাই তাহলে আই এম ডুইং আর হবে না, হয়ে যাবে আই ওয়াজ ডুইং। শি ওয়াজ ওয়াচিং টিভি প্রোগ্রাম at 9:30 p.m. yesterday. She was watching TV program. I was doing sense. এবার দেখেন 10টায় ঠিক এক্স্যাক্টলি ও মহিলা টিভি দেখার মাঝখানেই ছিল।
At 10 p.m. yesterday, she was watching TV program. এক্স্যাক্টলি যখন 10টা 30 বাজছিল তখনও সে টিভি দেখার মাঝখানেই ছিল। সো শি ওয়াজ ওয়াচিং টিভি প্রোগ্রাম। 11টায় গিয়ে শেষ করে ফেলছে। তার মানে আমরা অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজের মাঝখানে ছিলাম, এটা বুঝাইতে চাইলে আই ওয়াজ ডুইং সেন্স। আর মিস্টার বিনের বাড়িতে যদি আপনি যান, মিস্টার বিনের ডেইলি রুটিন হইলো সে 8টার সময়, খোদার 30 দিনে 30 দিন 8টার সময় ঘুম থেকে উঠে, হ্যাঁ, এবং ঠিক এক্স্যাক্টলি কালকে যদি তার বাসায় 9টায় আপনি যান, তাহলে গিয়ে দেখবেন সে সে এই 9টার আগেই সে ব্যায়াম শুরু করে এবং 9টার কোনো একটু পরে সে ব্যায়াম শেষ করে। সো আগামী দিন এটা গত দিন না, আগামী দিন ঠিক 9টায়, টুমোরো অ্যাট 9 a.m. in the morning, yesterday না tomorrow? ইয়েস্টারডে কথা বলা আছে। আচ্ছা, এবার দেখেন, এটা ইয়েস্টারডের কথাই বলি। ইয়েস্টারডে গতদিন সে 9টার সময় ব্যায়ামের মাঝখানে ছিল, মিস্টার ওয়াজ ওয়াজ টেকিং এক্সারসাইজ। যখন 1টা বাজতেছিল গতদিন, এটা গতদিন, আগামী দিন এখন আসি নাই, গতদিন ওই যে মহিলার মতো, টিভি দেখা মহিলার মতো, she was what he was doing at 1 p.m. He was taking chicken fry, and at 10:30, what was he doing at 10:30 p.m.? He was reading a book. কিন্তু আপনারা যদি মিস্টার বিনের বাসায় যান, আগামী দিন যদি যান, মিস্টার বিনের রুটিন প্রতিদিন ঠিক 9টার কিছুক্ষণ আগে সে ব্যায়াম করা শুরু করে, 9টার কিছুক্ষণ পরে সে ব্যায়াম শেষ করে। এটা তার রুটিন। তাহলে আগামী দিন 9টায় যদি আমরা মিস্টার বিনের বাসায় উকি দেই, তাহলে আমরা দেখব, এখনই আমরা অনুমান পারতেছি ঠিক এক্স্যাক্টলি 9টায় হি উইল বি টেকিং এক্সারসাইজ। সে এক্সারসাইজের মাঝখানে থাকবে। and it is I will be doing sense. And what will he be doing at 9 a.m. tomorrow? He will be taking exercise. And 1 a.m., 1 p.m., he will be taking chicken fry. And at 10:30, he will be he will be reading a book. So in recap, কথা বুঝার চেষ্টা করি। I am doing now, আমি এখন একটা কাজের মাঝখানে। আই ওয়াজ ডুইং, অতীতে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি কাজের মাঝখানে ছিলাম। আই উইল বি ডুইং, ভবিষ্যতে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি একটা কাজের মাঝখানে থাকবো। তাহলে আর আই এম ডুইং সেন্স দিয়ে যে জিনিসটা ব্যাখ্যা করা যায় না, সেটা হইলো, আমি এটাকে আই এম ডুইং সেন্স দিয়ে শুধু বোঝা যায়, বলা যায় আই এম ইন আ মিডল অফ আ টাস্ক, বাট কাজটা কখন শুরু হয়েছে কখন শেষ হবে এই তথ্য দেওয়া যায় না। এই তথ্য দিতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয় আই হ্যাভ বিন ডুইং। তাহলে নাও কাম অন টু দ্য মেইন পয়েন্ট। এবার আসেন আমরা কথা ইয়েতে যাই। সো দিনা, আর ইউ দেয়ার? নাসিরুদ্দিন, আপনারা কি আছেন না ঘুমায় গেছেন? আছি স্যার। খুব কষ্ট রাতের 11টায় কাজ করা। So Dina, আমাকে বলেন, what were you doing at 8 a.m. yesterday? Yesterday. Yesterday. Yesterday তো স্যার গতকাল। গতকালই তো বলবেন। গতকাল মানে এখনো 12টা বাজে নাই তো, এটা আজকেরটা না, গতদিন। আচ্ছা আচ্ছা, বলেন, what were you doing at 8 a.m. today? টুডেতে আসেন। টুডে না হুম, স্যার, মনে নাই, ভুলে গেছি। মনে করেন, সবাই মনে করেন 8টার সময় এক্স্যাক্টলি আপনি কোন কাজের মাঝখানে ছিলেন। নিশ্চয়ই আপনি একটা কাজের মাঝখানে ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
But 8 a.m. today at 8 a.m. I was having my breakfast. I was having my breakfast. আপনি স্যার ইয়েস্টারটা হলে আই হ্যাভ বিন ডুইং মাই না খেয়াল করেন ইয়েস্টারডে আই হ্যাভ বিন ডুইং কেন হবে? কথা বুঝেন নাই। আজকে সকাল 8টা যখন বাজতেছিল না, আজকে সকাল 8টা কি প্রেজেন্ট না পাস্ট? আজকে সময়টা সকাল পাস্ট হয়ে 8টা গেছে না? প্রেজেন্ট প্রেজেন্ট। পাস্ট কেমনে সময় সকাল আমরা বলছিলাম না ঘড়ির কাঁটা ও থেকে, আচ্ছা, পাস্ট হয়ে গিয়েছে, হ্যাঁ আমরা পাস্ট। বলছিলাম না যে কথা বলার আগে ঘড়ির মানে যে কোনো টাইম পাস টাইম, ঘড়ি থেকে বলা যে কোনো টাইম পাস, ইয়েস স্যার। পাস্ট হয়ে গেছে, তার মানে পাস। আচ্ছা ঠিক এক্সাক্ট 8টায় আপনি নিশ্চয়ই একটা কাজের মাঝখানে ছিলেন, আপনার এটা মনে করতে বলছি। ইয়েস স্যার। 8টার আগে শুরু করছিলেন, 8টার সময় এটার মাঝখানে ছিলেন, 8টার পরে গিয়ে এটা শেষ হয়েছিল। কোন কাজটা আপনার হাতে ছিল 8টার সময় এক্সাক্ট? পাইছেন? I was doing my kids' homework. আপনি তো করতেছিলেন না, আই ওয়াজ হেল্পিং মাই কিড টু ডু হিজ হোমওয়ার্ক। Yes, sir. গুড, আই ওয়াজ হেল্পিং। তাহলে আপনি 8টার সময়, 8টার আগে হেল্প করাটা শুরু করছেন, 8টার পরে শেষ হয়েছে, আপনি তখন 8টার সময় মাঝখানে ছিলেন। Yes, sir. আর নাসিরুদ্দিন? পল্লব? He isn't making things up. Sir, হুম। I was attending in IELTS class yesterday, I 8 was p.m. attending IELTS class at 8 a.m. Very good. So, Dina, what were you doing at 10 a.m. today? Sir, I was attending my IELTS class. I was attending my IELTS class. 10 a.m., not p.m. Oh, AM. Right. I was taking my class I was taking my class at 10 a.m. at 10 a.m. Very good. And Pallab, what were you doing at 10 a.m. in the morning today? I will attend a meeting. I will, Canon. Oh, At 10 a.m. in the morning today. today I was in my work. I was, In my work. এটা তো ইয়া হইল At- না, ডুইং ব্যাপার হইল না। I was, I was giving instruction to my subordinates at 10 very a.m. good, very good, very good, very good. Okay, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে এটা গেস করেন তো, অনুমান করেন যে আগামী দিন সকাল 8টার সময় আপনি কোন কাজটার মাঝখানে থাকবেন বলে আপনার মনে হয় মিস্টার পল্লব। হোয়াট উইল ইউ বি ডুইং এট 8 a.m. tomorrow? Mm, I will do আই উইল ডু হবে না, যেহেতু মাঝখানে থাকবো, চলতে থাকবে। আই উইল বি ডুইং, I will going to my I- school. আই উইল গোয়িং টু হবে না, আই উইল বি লাগবে, উইল বি ডুইং। I will be count my daily task. আর কাউন্ট হবে না, আই উইল বি কাউন্টিং। মাঝখানে থাকবো তো, চলতে থাকবে Oh, কাজটা। sorry, sir. I will counting my daily task. আই উইল বি
I will be I will be counting. very good. And what will you be doing at 10:30 p.m. Tomorrow? I will be doing English class, speaking class at 10 p.m. With you. I will be I will be taking English class with you. Very good. So that is the I will be doing, I was doing, and I am doing. And I have been doing and I am doing is almost same. I am doing এ দিয়ে শুধুমাত্র I have been doing দিয়ে শুধু সময়ের ইনফরমেশন দেওয়া লাগে. So how long have you been doing the class? How long have you been doing the class, Dina? Yes, sir. How long have you been doing the class? How long have you been taking the class? I mean, the class you are taking right now. বলেন স্যার আরেকবার বলেন, বোঝা যাচ্ছিল না। how long have you been taking the class that I am giving now? মানে এখন যে ক্লাসটা করতেছেন এটা আপনি কতক্ষণ ধরে করতেছেন? How long have you been doing the class? স্যার ভুলে গেছি, কিভাবে বলবো? হ্যাঁ Sir, I have been taking the class I have since 10 been a.m. 10 p.m. doing the class হুম I've been taking the class since 10 p.m. since 10 p.m. Very good. আর যদি for use করি since for 10 1 hour. p.m. For for 1 hour. আর since 10 p.m. Very good. So how long have you been learning English? Not here. How long have you been learning English? কে কত বছর ধরে ইংরেজি শিখতেছেন? How long have you been learning English? I have been learning English since 15 years. Since 15 years তো হবে না? For 15 years, sir. For 15 years. And Dina, how long have you been teaching? Dina? Sir, I have been, yes, sir. How long have you been teaching? I have been teaching since 2015. 2015. How long have you been living in Dhaka? I have been living in Dhaka since 2012. 2012. Very good. Okay, good. So, and Shuhak, Yes, sir. what were you doing at 1 p.m. yesterday? Yesterday, I was doing yesterday. I was doing yesterday in my office না class. হলো না তো কি at 1 p.m. 1 p.m. সকাল দুপুর একটা সময় কোন কাজের মাঝখানে ছিলেন? What were you doing at 1 p.m.?
I, I was doing my office work, sir, হ্যাঁ, in good. 1 p.m. I was doing my office work at 1. 1 p.m. Very good. And what will you be doing at 1 p.m. tomorrow? I will be doing my office work tomorrow 1 p.m. I will be doing my office work at at 1 p.m. 1 tomorrow. p.m. Okay, good. Pallab, how are you? পল্লবে কথা বলে না কেন? Sir, I'm doing good, sir. Good. তাহলে আসেন আমরা একটু, that was the lesson for today. So now, so what I want to recap is আমরা দুইটা জিনিস গত ক্লাস থেকে এই পর্যন্ত, এটা আমি কিন্তু দিয়ে দিছি অলরেডি ক্লাসে আপনাদের ইয়েতে, এই যে কি বলে ক্লাসরুমে, এটার পিডিএফ দিয়ে দিছি। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিছি। তো আপনারা জাস্ট এই পিডিএফটা একটু দেখবেন, এন্ড আই উইল গিভ ইউ দ্য রেকর্ডেড ভার্সন অ্যাজ ওয়েল। সো আগামী ক্লাসে আমরা যেটা করব এটা হলো, মানে 3টা ক্লাস আমরা নিব, নেওয়ার পরে তারপরে আমরা আপনাকে প্রেজেন্টেশন দিছি একটা, আপনাদের নিলাম না আজকে। সো what will you and what will you do tomorrow? What are you going to do tomorrow? What may, oh sorry, কি দিছিলাম যেন প্রেজেন্টেশনটা? Plan for next week might be, huh? So what Yes, sir. next May will be may going to. সব ইউজ করে and next week এর প্ল্যানটা বলবেন, ওকে? and আজকে যেটা বললাম আমরা এটা একটু দেখবেন, এটার উপরে আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন এন্ড আনসার সেশন করব, এবং আপনার প্রেজেন্টেশনটা নিব। নেওয়ার পরে আমরা নতুন এইখান থেকে আমরা বিদায় নিব, এবং আমরা নতুন আরো একটু অ্যাডভান্স পড়াশোনা শুরু করব। স্টিল টুডে আই ওয়াজ, আজকে পর্যন্ত জাস্ট আমরা আগের পড়াশোনাগুলো রিক্যাপ করলাম, এবং আমরা কিছু এক্সটেনশন করে নিলাম। তাহলে আমরা আমাদের 5টা সেন্স পড়ার সময় মনে আছে আমাদের 5টা সেন্স কি ছিল? আই ডু, আই এম ডুইং, I have done, I did, I will do. এখন থেকে পড়ার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। I do বলার পরে এখানে আসবো I am doing, আসার পরে I am doing বলার পরে আরো 3টা সেন্স, কারণ এটা I am doing সেন্সের এক্সটেনশন। I do, I am doing, I have been doing, I was doing, I will be doing। এটা বলার পরে I have done, I did, I will do বলতে হবে। বলেন তো এই দিনা, Yes, sir. বলেন। কি বলবো স্যার, আমার লাইন চলে গিয়েছিল, বুঝতে পারিনি। আরে সোহাগ বলতে পারবেন? স্যার আমার এখানে খুবই নেট প্রবলেম, এখন দেখাই যায় না, শুধু বারবার চলে যায় আর আসে। সোহাগ বলতে পারবেন কি বলছি? স্যার বুঝিনি স্যার। বলছি আমাদের আগে 5টা সেন্স কি কি ছিল এটা বলেন আগে। 5টা সেন্স পা- স্যার। পাঁচ আঙ্গুলে 5টা সেন্স ছিল না? আই ডু, I do, I am doing, I will be do, I do, I am doing, হ্যাঁ, তারপর এটা I কি? have been, I have been doing, তাই না, আগে 5টা কি ছিল? আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু ছিল I, না? I will do. জি স্যার। এখন আমরা আই এম ডুইং সেন্সে এসে আরো 3টা এক্সট্রা সেন্স অ্যাড করছি। এখন পড়ার সময় পড়তে হবে আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং। এটা শেষ করার পরে তারপরে বলতে হবে আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। বুঝতে পারছেন? বুঝতে জি পারছেন? স্যার। ওকে, থ্যাংক ইউ জি ভেরি স্যার, মাচ। বুঝতে পারছি। আজকে আপনাদের কারোর ইয়া নাই, এনার্জি নাই মনে হচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে, আমি আজকে ভিডিওটা দিলাম, এটা ভালো করে দেখে নেবেন, ওয়ার্কশিট গুলো দিলাম,
দেখে নেক্সট ক্লাসে আমরা আবার এটা পড়বো, তারপরে আমরা আগাবো, ঠিক আছে? স্যার কারেন্ট না থাকার কারণে নেট যাচ্ছে হ্যাঁ, আসতেছে স্যার। বুঝতে পারতেছি, ঝামেলা হচ্ছে অনেকেরই। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। স্যার Thank you, sir. মে হ্যাঁ, মাইটটা স্যার কিভাবে ইউজ করব ভুলে গেছি, কালকে যে বলেছিলেন। কোনটা? মে আর মাইট। মেন মাইন্ড হচ্ছে আপনার ইন্টেনশন যদি 100%-এর নিচে থাকে, আপনার ইচ্ছাই গন্ডগোল আছে, তখন আমরা মে অথবা মাই যে কোনো একটা ইউজ করলে হবে, ইন্টারচেঞ্জ করে ব্যবহার করলে হবে। উইলের নিচে হচ্ছে মে এন্ড মাই, উইলের চেয়ে কম, ঠিক আছে? তা আপনি হোয়াট উইল ইউ ডু, হোয়াট মাইট ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ গোয়িং টু ডু নেক্সট উইক, এই আগামী সপ্তাহে আপনি কি করবেন, আপনার কোনটা প্ল্যান, কোনটা ইন্টেনশন, কোনটা ইন্টেনশনের চেয়েও কম, হ্যাঁ, এটা জাস্ট একটা প্রেজেন্টেশন আকারে প্রেজেন্ট করবেন নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ, Thank you, sir. আসসালামু আলাইকুম।